নমস্কার। টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি প্রাণের শহর আসানসোলে এবং কার্যত আমরা যে মানুষটির সঙ্গে আছি তাকে আপনারা দীর্ঘদিন ধরে ভালোবেসে গেছেন এবং ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন। কিন্তু হ্যাঁ, আমরা তো সেই আদরের পরিচালকের সঙ্গেই তো কথা বলছি, যার ছবিতে বন্যপ্রাণীকে নিয়ে এত শ্রদ্ধা ভালোবাসা দেখানো হয়েছে, যেটা সত্যি আজকে ভীষণ দরকার আজকের জীবনে। আজকে এই মুহূর্তে আমরা কথা বলছি অভিনেতা এবং পরিচালক দেবদূত ঘোষের সঙ্গে। দাদা, ওয়েলকাম টুডে স্টোরি। এবং দাদা, তোমার ছবি আসানসোল শহরে প্রথমবার প্রদর্শিত হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, কি বলবো? আমি প্রথমেই আমার এই কলকাতা থেকে ছুটে এসেছি আসানসোলে, তার কারণ আমার এই ছবির সঙ্গে একটা প্রাণের টান আছে। একটা ছবি, আমরা এই ধরনের ছবি বিশেষ করে যেটা বন্য প্রাণকে নিয়ে, সারা পৃথিবীতেই দেখছিলাম যে এই অ্যানিমালদের সাথে কনফ্লিক্ট মানুষ আপনারা জানেন যে সম্প্রতি হাতির সঙ্গে কি ধরনের অত্যাচার ঝাড়গ্রামে ঘটে গেছে, এবং হুলাপাটির ছোড়া শাবলে একজন প্রেগন্যান্ট একটি হাতি কিভাবে দুর্বিষহ। আরও আগের দিকে যদি আমরা যাই, হাতি তরমুজ ভেবে খেয়ে ফেলেছিল, ওটা আসলে বোম ছিল। এরকম ঘটনাগুলো বলতে থাকলে আমি শেষ করতে পারবো না, যেটা অ্যানিমালদের সঙ্গে ঘটেই চলেছে। আমি আমার দাদা এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচীদাকে বলি যে একটা ছবি কি এই বিষয়ের ওপর, আমার অনেকদিন আগে পড়া প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 150 বছর হচ্ছে, এই ছবিটা যে আসানসোল শহরে প্রদর্শিত হচ্ছে। আমি ছুটে এসেছি কলকাতা থেকে, আমার প্রযোজক ছুটে এসেছেন। আমি ভেতরে একটা প্রাণের টান সবসময় অনুভব করি, তার কারণ আমার প্রযোজক যিনি সব্যসাচীদাকে আমি গিয়ে বলেছিলাম যে দাদা, সারা পৃথিবীতেই অ্যানিমালদের ওপর নানাভাবে অত্যাচার হচ্ছে, হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট হচ্ছে। আমরা ঝাড়গ্রামে দেখলাম হুলাপাটি কিভাবে শাবল ছুঁড়ে একটা প্রেগন্যান্ট হাতিকে, কিংবা কেরালায় কিভাবে তরমুজ ভেবে হাতিটা খেয়ে ফেলেছিল। আপনারা আরো বেশি জানেন, আমি দর্শক বন্ধুদের বলছি, এই ঘটনা ঘটেই চলে। তখন আমার মাথার মধ্যে ঘটছিল যে এই পৃথিবীটা তো শুধু মানুষের নয়, এই পৃথিবীটা তো সবাইকে নিয়ে একটা কোএক্সিস্টেন্স, অর্থাৎ বন্যপ্রাণ, জলাশয়, জঙ্গল, মানুষ, সবাইকেই তো রক্ষা করতে হবে। এইটা নিয়ে একটা বিষয়টা, যে আমরা যে হাতির সাথে কত মধুর সম্পর্ক ছিল, এটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 150 বছরে আমরা পিকচারাইজ করি। আমাদের দেশে এই ছবিটা বানাতে আমাকে আমার কাজ করতে গিয়ে প্রায় 5টা হাতিকে নিয়ে কাজটা করতে হয়েছে। একটি প্রধান, বাকিগুলো হাতিদের সাপোর্ট কাস্ট। তারা কোনো ধরনের সমস্যা করেনি, কিন্তু মানুষ একটি অদ্ভুত প্রাণী। সে এই ধরনের কাজ, যে কাজ শিশু মনের ওপর, কিশোর মনের ওপর প্রভাব বিস্তার করে, বাচ্চা ছোটবেলা থেকেই শিখে যায় যে অ্যানিমালদের কোনো ধরনের আঘাত করা উচিত নয়, ভালোবাসতে শেখা উচিত। এই বিষয়গুলোতে কোথায় সবাই এগিয়ে আসবেন, কিন্তু আমাকে নানা ধরনের প্রতিবন্ধকতা, নিয়মের বেড়া জালে আমাকে ছবিটা করতে হয়েছে। কিন্তু আমি, আমার প্রযোজক, আমার টিম, অভিনয় করেছেন যারা, ক্যামেরা করেছেন, এডিট করেছেন, খুবই বড় বড় মানুষরা এগিয়ে এসেছিলেন। আমার মনে হয় এই ছবিটা সাথে আমরা যারা কাজ করেছি তারা প্রত্যেকেই বলেছিল এই হাতি নিয়ে এতগুলো দিন কাটানো, এটা জীবনে বারবার হয় না। এবং এরকম আমি ত্রিপুরার পার্বত্য এলাকায় শুটিংটা করেছি, কৈলা শহরের খুব কাছে। সেখানে আর আমার হাতিটা খুব লক্ষ্মী ছিল, যে প্রধান চরিত্র। আমাদের সবার বক্তব্য একটাই ছিল যে জীবনে হাতির সঙ্গে এতগুলো দিন জঙ্গলে কাটানো, তার সাথে অভিনয় করা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প আদরিনী আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। তো নারীর টানটা রয়ে গেছে। তাই ছবি রিলিজের পরেও ছবিটা যে যে ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে, ছবিটা রিলিজের আগে যে যে ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, সেগুলো মূলত বিদেশে, সেগুলোতে আমি যেতে পারিনি। কিন্তু দেশের গুলোতে সম্প্রতি ইন্দো বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়ে গেল, সেখানে ছবিটা দেখানো হয়েছিল কলকাতায়। তারপরে এই আসানসোলে, আবার আমাদের কলকাতার SRFTIও এই ফেস্টিভ্যালটা হবে। যারা এগিয়ে এসেছেন এটা করতে, সেই আসানসোলের মানুষ কিংবা ফিল্ম এবং লিটারেরি ওয়ার্ল্ডের যারা এগিয়ে এসেছেন, তারা সবাই মিলে যে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিচ্ছেন, আমি সেটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এরকম সুযোগ যদি পাই আমি বারবার আসবো।